বেশ, আগের দিন কোশ্চেন দেখি 1.5-এর কত অঙ্ক ছিল? 1 2 3 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগে এই কটা কোশ্চেন হয়েছিল, তাই তো? আজকে 4-এর দাগ থেকে বাকি অঙ্কগুলো সলিউশন হবে, ঠিক আছে? 4-এর দাগ অঙ্কটা কী আছে বলেছে যে এম এর মান কত হলে 4x² + 4 × 3m - 1 × x প্লাস m + 7 = 0 এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ পরস্পর অনন্যক হবে, ঠিক আছে? প্রথমে জানতে হবে অনন্যক জিনিসটা কি, কারো জানা আছে? অনন্যক বানানটা ঠিক হলো তো? ঠিক আছে, এখানে জ ফল হবে, ঠিক আছে? অনন্যক জিনিসটা জানা আছে কি? অনন্যক জিনিসটা কি? অনন্যক মানে হচ্ছে 1/, ধরলাম 2-এর অনন্যক কত হয়ে যাবে 1/2, 3-এর অনন্যক কত হবে 1/3। যদি বলা হয় এক্স একটা সংখ্যা, তার অনন্যক কত হবে 1/x। যদি বলি ওয়াই একটা সংখ্যা, তার অনন্যক 1/y, তাই তো? আবার যদি বলি 2-এর 3 একটা সংখ্যা, তার অনন্যক কত হয়ে যাবে 1/2-এর 3। তার মানে এটা উল্টে গিয়ে ফার্স্ট ইন্টু লাস্ট করে 3-এর 2 হয়ে যাবে, উল্টে যাবে না? তারপর বললাম যে 4-এর 5 একটা সংখ্যা, তার অনন্যক কী হবে 1/4-এর 5। তো ফার্স্ট ইন্টু লাস্ট করলে 5টা উপরে চলে যাবে, 4টা নিচেই থাকবে, হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে অনন্যক জিনিসটা কি? অনন্যক জিনিসটা হচ্ছে উল্টোটা, 1/, করলে যেটা আছে সেটা হচ্ছে অনন্যক। এখানে কি বলে দিয়েছে যে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, কি এটা হচ্ছে 4x², তাই তো? প্লাস তারপর কথা আছে 4 × 3m - 1, তাই তো? 3m - 1 × x, আর এটা আছে m + 7 = 0। সমীকরণটা দেওয়া আছে এইটা। আর কি বলা আছে যে এর যে দুটো বীজ হবে, বীজ দুটি হচ্ছে পরস্পর অনন্যক, ঠিক আছে? আমি ধরে নেবো, ধরি বীজ দুটি হয়েছে, দেখ বীজ সবসময় যদি ধরা হয় এক্স আর ওয়াই দিয়ে ধরা যাবে না, কারণ এক্স তো এখানে ইউজ হয়ে গেছে না, এগুলোকে আলফা আর বিটা এরকম দিয়ে ধরতে হয়, ঠিক আছে? এইটা হচ্ছে আলফা চিহ্ন, ঠিক আছে? নতুন আমি বলে দিচ্ছি আলফা, আর এইটাকে বি এর মতো যেটা আছে সেটাকে বলা হয় বিটা, ঠিক আছে? আর এটা ওয়াইয়ের মতো, এটাকে বলা হয় গাম্মা, ঠিক আছে? এই ধরনের চিহ্নগুলো এবারে আমরা ইউজ করবো, এগুলো হচ্ছে নতুন, এর আগে আমরা ক্লাস 10-এ শিখি নাই, 9-এ শিখি নাই, তাই তো? এই চিহ্নটাকে বলা হয় আলফা চিহ্ন, ঠিক আছে? এরকম ধরা ক্রস, এটা বলা হয় বিটা চিহ্ন, এটাকে বলা হয় গামা চিহ্ন, ঠিক আছে? এবার এখানে যে আমরা বীজগুলো ধরবো, বীজগুলো তার এক্স ওয়াই ইউজ ধরা যাবে না, কারণ অঙ্ক এখানে এক্স অলরেডি ইনভলভ হয়ে গিয়েছে, তাহলে এক্স ধরতে পারবো না, ওই জন্য নতুন কিছু ধরতে হয়। আমি ধরলাম একটা বীজ হচ্ছে আলফা, তাহলে একটা বীজ যদি আলফা হয় তার অনন্য কী হবে 1/α, বোঝা গেল? যেহেতু এখানে কোশ্চেনে বলে দিচ্ছে একটা বীজ অপরটার অনন্য, তাহলে একটা হলো আলফা, তাহলে অপরটা হবে 1/α, বোঝা গেল? তাহলে একটা ধরলাম আলফা, একটা ধরলাম 1/α। এটা কেন ধরতে পারলাম? কারণ যেহেতু বল দিয়েছে এখানে একটা অপরটার অনন্য, ঠিক আছে? এবার আমরা পড়েছিলাম মনে আছে আগের দিন যে বীজদ্বয়ের যোগফলটা কী হয়? বীজদ্বয়ের যোগফল সবসময় কী হয় -b/a-এর সাথে সমান হয়, হ্যাঁ কি না? -b/a-এর সাথে সমান হয় না? এইটা একটা হয় পড়েছিলাম, আর একটা পড়েছিলাম কি বীজদ্বয়ের গুণফলটা, বীজদ্বয়ের গুণফল কী হয় c/a-এর সাথে সমান হয়ে যায়, গুণফলটা c/a-এর সাথে সমান হয়ে যায়, তাই তো? তাহলে এই সমীকরণটা যেটা দেওয়া, যেখানে এর মানটা কত হবে এটা লিখে নিই, ঠিক আছে? 4 হবে, x² আগে যেটা আছে এটা হবে a, b কত হবে এটা আমি লিখি নেই, এটা পরে লিখে নিলাম, এইটাই নিচে লিখলে বেটার হতো। 4 × 3m - 1, টোটালটা এই এক্সের আগে টোটালটা যেটা আছে সেটাই দিতে হবে, শুধু 4 নয় কিন্তু, এটাই বোঝার এখানে। আর সি কত হবে এই টোটালটা, m + 7 টোটালটা, তাহলে এ বি সি তিনটেই পেয়ে গেলাম। এবার আমরা জানি, এটা তো জানি আগের দিনই পড়েছি যে কোনো একটা সমীকরণে বীজদ্বয়ের যোগফলটা -b/a-এর সাথে সমান হয়, আর বীজদ্বয়ের গুণফলটা c/a-এর সাথে সমান হয়, ঠিক আছে? তাহলে এই কাজটা আগে করবো। বীজদ্বয়ের গুণফল মানে কি, বীজ দুটো যেটা পেয়েছি তাদের গুণ করে দেবো, তাহলে একটা বীজ হচ্ছে আলফা, একটা বীজ হচ্ছে 1/α, হ্যাঁ কি না? গুণ করে দিলাম, গুণ করে দিলে কী হলো সেটা c/a-এর সাথে সমান হলো। সি এর মান কত এখানে? সি এর মান হচ্ছে m + 7, ঠিক আছে? আর এখানে এর মান কত? এর মান হচ্ছে 4, বোঝা গেল? আলফা আলফা উপর নিচে কেটে গেল, এত দেরি হলো কেন? বেশ, তাহলে m + 7 সমান হয়ে গেল কত? m + 7 সমান হয়ে যাবে 4 × 4, কোনাকুনি গুণ করলে, কোনাকুনি গুণ করে দেবো, তাহলে m + 7 সমান হলো 4 × 4, তাহলে বা m সমান হয়ে গেল কত 4 - 7, তাহলে m এর মান হয়ে যাবে -3। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। দেখ এখানে বীজদ্বয়ের যোগফল -b/a, এটা কাজে লাগলো না, এটা আমার না লেখা
হতো, না লিখলেও হতো, বা লেখার দরকার নেই। এটা এখানে কী হলো, বীজদ্বয় গুণফলটা সি বাই এ, এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, এম এর মানটা পেয়ে গেলাম। দুটো শর্ত এখানে কাজে লাগলো না, একটা থেকেই বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে এখানে লিখে দিতে হবে যে অথবা এম এর মান কত, -3, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। সেটাই চেয়েছিল যে এম এর মান কত হলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরে 5 কোশ্চেনটা আছে b - c × x², তাই তো? তাহলে এখানে এর মানে হচ্ছে এইটা, তাই তো? তারপরে কি আছে, তারপর আছে c - a ইন্টু হচ্ছে x আর প্লাস a - b ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে একটা কত নম্বর কোশ্চেন, এটা 5 নম্বর কোশ্চেন। বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b = a + c। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে, বলছে এই দ্বিঘাত সমীকরণটার কি আছে, যে বীজগুলো পরস্পর সমান। এবং মনে আছে আমি আগের দিন 3টে বলেছিলাম, b² - 4c এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হয়, সমীকরণের বীজগুলো কি হয়, বাস্তব ও অসমান হয়, বাস্তব ও অসমান হয়, তাই তো? আর যদি b² - 4c মানটা যদি লেস দেন 0 হয়, এখানে অবাস্তব হয়, হ্যাঁ কি না? অবাস্তব আর অসমান হয়। আর b² - 4c মানটা যদি পুরোপুরি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে কী হয়ে যায়, বীজগুলো সমান হয়ে যায়, বাস্তব ও সমান হয়ে যায়। মনে আছে? এই 3টে জিনিস আগের দিন আমরা বলেছিলাম। তাহলে 3 নম্বর যেটা আছে, যে b² - 4c মানটা যদি 0 হয়ে যায় তাহলে বীজগুলো কী হয়ে যায়, সমান হয়ে যায়। এখানে তাই বলেছে। তাহলে এটা সমান 0 হলে বীজগুলো বাস্তব সমান হবে, আর ঘুরিয়েও বলা যায় যদি সমান হয় তাহলে b² - 4cটা 0 হবে। এটা সত্যি হলে এটা হবে, এটা সত্যি হলে এটা হবে, ঘুরিয়ে বলা যায়। বোঝা গেল? তাহলে এখানে কি বলতে দিয়েছে, যে সমীকরণের এই যে সমীকরণটা আছে, সমীকরণের বীজগুলো কি, বীজগুলো বলেছে সমান, তার মানে নিরূপকটা ইকুয়াল টু 0 করলেই সম্পর্কটা পেয়ে যাব। তাহলে বলতে এই সমীকরণটা এর মান কত, x² আগে যেটা আছে এই টোটালটা, কিন্তু এ মানে b - c। এখানে এটা যদি আমি a লিখি তাহলে কি a b c মিশে যাবে, যেন এটাকে আমি ক্যাপিটাল A লিখবো, ঠিক আছে? তাহলে a এর মান হলো b - c, যদি স্মল এ লিখ কী হবে, a b মিশে যাবে না, আর বিটাকে আমি ক্যাপিটাল বি দেবো, হ্যাঁ c - a এইটা, x এর আগে যেটা আছে এইটা, আর এটা হলো c মানে ক্যাপিটাল সিটা কোনটা হবে, a - বিটা। এগুলো কী করলাম, এগুলোকে স্মল এ লিখলে তো এইগুলো স্মল মিশে যেত, ঠিক আছে? এগুলো ক্যাপিটাল কেন দিলাম, কারণ এগুলো অলরেডি ABC ইউজ আছে, তাহলে স্মলগুলো ইউজ করবো না। আবার কিছু যদি আমি ড্যাশ দিয়ে করবো তাও হবে, a ড্যাশ b ড্যাশ c ড্যাশ, তাহলে হতো। তাহলে যেহেতু এখানে কী লিখবো, যেহেতু বীজগুলি কি সমান, তাই তো? সমান বলেনি যে বীজগুলি সমান, তাহলে কী হবে, তাহলে অতএব নিরূপকটা এই যে b² - 4ac এই নিরূপকটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। বোঝা গেল? বল এখানে b এর মান কত, b এর মান হচ্ছে c - a, তার মাথায় হোল স্কোয়ার, -4 ইন্টু ক্যাপিটাল A, ক্যাপিটাল এর মান কত, b - c, আর ক্যাপিটাল c এর মান কত, a - b ইকুয়ালস টু হচ্ছে 0। বোঝা গেল? এবার এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে কী হবে, a - b তার হোল স্কোয়ারের সূত্র ভাঙলে কী হবে, a - b তার হোল স্কোয়ারের সূত্র কি, না a² - 2ab তারপরে হচ্ছে প্লাস b², এইটা a² - 2ab প্লাস b² এইটা হয়। আর যখন এটা প্লাস হয় তখন কি হয়, তখন এই মাইনাসটা প্লাস হয়ে যায়, এই মাইনাসটা প্লাস হয়ে যায়। এটা হচ্ছে দুটো সূত্র, পাশে লিখে নিবি, ঠিক আছে? a - b তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² - 2ab প্লাস b², আর যখন প্লাস হবে তখন সবকটা প্লাস। বোঝা গেল? আর যখন মাইনাস হবে মাঝখানটা অনলি মাইনাস। তাহলে এখানে কী আছে, a - b তার হোল স্কোয়ার, তাহলে প্রথম হলো a², a মানে এখানে c, -2ab 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর মানে এখানে a হয়ে গেল b², -4 ইন্টু এই ভেতরে গুণটা করি, a ইন্টু b মানে হচ্ছে ab, b ইন্টু b মানে হচ্ছে b², আর c ইন্টু a মানে হচ্ছে ac, তাই তো? আর মাইনাস মানে হচ্ছে প্লাস, b ইন্টু c মানে হচ্ছে bc। তাহলে এখানে হয়ে গেল। এবার হচ্ছে c² - 2ac প্লাস a² -4 ইন্টু, এবার এটাকে কী করে দিই, -4ab হলো, মাইনাসে মানে হচ্ছে প্লাস 4b² হয়ে গেল, মাইনাসে মানে হচ্ছে প্লাস 4ac হয়ে গেল, আর -4bc হয়ে গেল ইকুয়ালস টু 0। এবার দেখাতে হবে যে 2b সমান হচ্ছে a প্লাস c, তাই তো?
বেশ, এবার এখানে তাকা, এখানে দেখ 4টে এসি আছে আর 2টো এসি, বিয়োগ হবে তো নাকি? একমাত্র এইটাই যোগ বিয়োগ হবে, বাকি কেউ যোগ বিয়োগ এখান থেকে এখানে হবে না। তাহলে সি স্কোয়ারটা এ স্কোয়ারটা যেমন আছে থাকলো। বেশ, এই বিয়োগটাকে করে দিই, 4টে থেকে 2টো বাদ দিলে হবে শুধু 2টো, 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইকুয়ালস টু 0। এইটা বা কী চলে এলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার চলে এলো, তার মানে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ মানে হচ্ছে সিটা আর বি মানে এখানে এটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে সিটা আর বি মানে যেখানে এটা, তাই টোটালটা হয়ে গেল সি প্লাস এ তার হোল স্কোয়ার। আবার এইটার মধ্যে একটা সাজিয়ে গুছিয়ে লিখবো, এখানে কী করবে, এটা 4b স্কোয়ার, 4b স্কোয়ারকে আমি আগে লিখলাম, আর এই দুটো থেকে কিছুটা কমন নেবো। এখানে দেখ 4 কমন যাবে না, 4 কমন যাবে আর বিটা কমন যাবে, 4b কমন গেল, কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে সি, হ্যাঁ কি না? তাহলে হলো সি প্লাস এ, সি প্লাস একে আমরা এ প্লাস সি তাহলে লিখে দিতে পারি, যোগ দো আগে পরে লেখা যায়, তারপরে এই মাঝখানে এইটাকে আনবো এদিকে, -4 ইন্টু বি ইন্টু এ প্লাস সি, আর 4b স্কোয়ারটা আমি লাস্টে লিখব। হলো, এরপরে কী করব, এরপরে এ প্লাস সিটা যা আছে তাই লিখব। তাহলে এইটাকে এ প্লাস সি টোটালটাকে আমি এ ধরবো, আর এই যে 4b স্কোয়ার আছে এটাকে আমি বি ধরবো। 4b স্কোয়ারকে আমরা লিখতে পারি 2b তার হোল স্কোয়ার, তাহলে এইটা হলো বি, তাহলে এইটা হলো ক্যাপিটাল এ ধরলাম, এটা ধরলাম বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে থাকলো, আর মাঝখানটাকে কী করবো, এই 2ab আকারে লিখবো। দেখ প্রথমটাতে স্কোয়ার লিখেছি তাই তো, আর শেষে কী থাকে বি স্কোয়ার, তো দেখ বি স্কোয়ার আকারে লিখেছি, আর মাঝখানে কী থাকবে -2ab থাকবে, তাহলে -2 ইন্টু এ কত, এ প্লাস সি, আর বি কত, বি হচ্ছে এখানে 2b। এটা যদি আমরা গুণ করি উপরটায় ফিরে চলে আসবে, দেখবি 2 2 4 বি ইন্টু এ প্লাস সি আসছে না উপরটায়। শুধু কী করলাম 2ab আকারে সাজিয়ে গুছিয়ে লিখলাম, এটা হলো এ এটা হলো বি, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, তার মানে এটা গুণ করলে উপরটা চলে আসবে, ঠিক আছে? এবার তাকা, এটা হলো এ এটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, কী সূত্র হয়, এ প্লাস বি তার না এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়। তাহলে এখানে এ মাইনাস এ মানে এখানে এ প্লাস সি টোটালটা, এটা হচ্ছে এ, আর মাইনাস বি, বি মানে এখানে 2bটা, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এই যে ইকুয়ালটা তা হয় না, বোঝা গেল? তাহলে বাঁ দিকটা হচ্ছে স্কোয়ার, ডান দিকটা হচ্ছে 0, তাহলে এদিকে স্কোয়ার তুলে দিকটা রুট করতে হবে, আর রুট 0 মানে 0 দিতে হবে, তো আমরা এখানে এদিকটা স্কোয়ার তুলে দিলাম, এদিকটা রুট 0 হয়ে গেল, রুট 0 মানেই 0, তাই তো? এবার আর কী করবো, এ প্লাস সিটাকে আমি বাইরে রাখলাম, আর 2bটাকে ওই দিকে নিয়ে যাবো, তাহলে কী হবে, 2bটা মাইনাস যায় 2bটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ কি না? এই দিকে দেখা মাইনাস না, এদিকে এদিক থেকে ওদিকে নিয়ে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে তো। তাহলে এ প্লাস সি সমান হলে কত, 2b, তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, টোটালটাকে ডানটা বামে বামটা ডানে করা যায় তো, ডাইনেরটা বামে লিখবো, 2bটা বাঁয়ে চলে এলো, আর বাঁ দিকেরটা ডাইনে চলে গেলো এ প্লাস সি। দেখ এইটাই প্রমাণ করতে বলেছিল, দেখাও যে 2b সমান হচ্ছে এ প্লাস সি, তাহলে কী হলো, প্রমাণিত হয়ে গেল, তাহলে হয়ে গেল প্রমাণিত। এটা কিন্তু 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 খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে। এখানে 4 5 6 আর 7, এই 7টা অত ইম্পর্টেন্ট নয়, এই 4 5 6 এই 3টে কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই আসবে। এরপরে 6 কোয়েশ্চেন আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার -2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস আছে কি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সি বাই ডি। আগেটাও কী ছিল, বীজগুলো সমান, এখানেও বলেছে বীজগুলো সমান, তাহলে বীজগুলো সমান হলে কী হয়, তার নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4ac 0 করলেই এখানে অঙ্কটা হয়ে যাবে। এইটাই হচ্ছে মেন জিনিস, এখানে নিরূপকটাকে 0 করলেই কী হয়ে যাবে, আমরা এখানে সত্যটা আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে সমীকরণটা লিখে কি আছে, কী আছে, প্রথম আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাকি, তার বাইরে আছে এক্স স্কোয়ার, তারপরে -2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু হচ্ছে এক্স, তাই তো, প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। এই দ্বিঘাত সমীকরণটার বীজগুলো সমান, সেখান থেকে প্রমাণ করতে হবে এ বাই বি সমান সি বাই ডি। বেশ, এখানে এর মানটা কত, এ মানে হচ্ছে এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, হ্যাঁ কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোটালটা, তাহলে এখানে এটাকে ক্যাপিটাল এ হিসাবে লিখবো, কারণ এখানে স্মল লিখলে কী হবে, এই দুটো সমান মিশে যাবে,
এটাকে বি সমান কত লিখবো, এই টোটাল মাইনাস হবে টোটাল যতটা আছে ততটাই, হ্যাঁ কি না, -2 ইন্টু এসি প্লাস বিডি, আর ক্যাপিটাল সি সমান আছে কত, এইটুকু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, হ্যাঁ কি না, বুঝা গেল? কোনটা এইখানে না এইখানে, এরকমই দিতে, এরকমই দেওয়া আছে তো, কি দিতে হবে, মাইনাস, তাহলে মাইনাসটাকে দিতেই হবে, বোঝা গেল? তাহলে এ বি সি তিনটে পেয়ে গেলাম। এবার লিখবো যেহেতু বীজ দুটি সমান, যেহেতু বীজ দুটি কি সমান, বীজ দুটি সমান হয়ে যাবে কী হবে, তার নিরূপকটা 0 হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা 0 হয়ে যাবে। এগুলো বসালেই হয়ে যাবে, এগুলো বাঁয়ে লিখি, কারণ না ধরতেও পারে, এদিকে লিখতে হবে। তাহলে বি এর মান কত, টোটালটা তো, তাহলে -2 ইন্টু এসি প্লাস বিডি, তাহলে টোটালটা আবার হোল স্কোয়ার, -4 ইন্টু এ মানে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা, সি মানে কোনটা, এইটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা ইকুয়ালস টু হচ্ছে 0, বুঝে গেল? এগুলো বাঁয়ে লিখছি কারণ এটাকে আবার ওইদিকে লিখতে হবে মনে হচ্ছে, ধরবে না। এটাকে হোল স্কোয়ার করলে 2 স্কোয়ারটা 4 হয়ে যাবে, আর এসি প্লাস বিডি এর টোটালটা মাথায় হোল স্কোয়ার হয়ে যাবে, আর -4 ইন্টু গুণ করলে এর সাথে সি গুণ করলে হবে এসি, আর দুজনের মাথায় স্কোয়ার আছে, আর এ স্কোয়ার তার সাথে ডি স্কোয়ার, আবার বি স্কোয়ার সাথে সি স্কোয়ার, আবার বি স্কোয়ার সাথে আবার ডি স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেল। এবার এইখানে হোল স্কোয়ারটা ভাঙবো, 4টা দুজনের কাছ থেকে কমন নিয়ে নিই, বেশ 4টা এর মধ্যে আছে, এর মধ্যে আছে, কমন নিয়ে নিলাম, বা এটা কমন না দরকার নেই, একবারে ভাগ করে দে, 4টা একেও ভাগ করলাম, একেও ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করে দিলে 1 হয়ে যাবে, 1 গুণ করা যায় না করা থাক, আর ডান দিকে 0 আছে, তাহলে 4টা ওইদিকে চলে যাবে, তাহলে একে হোল স্কোয়ার ভাঙলে কত হবে, এ প্লাস এসি প্লাস বিডিতে হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, আর বি স্কোয়ার আছে ডি স্কোয়ার ইকুয়ালস টু 0, 4 দিয়ে ভাগটা করে দিলাম। এবার হোল স্কোয়ারটা ভাঙবো, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি টোটালটা, তাহলে এ মানে হচ্ছে এসি, টোটালটা হচ্ছে এ, তাহলে এসি তার হোল স্কোয়ার, কী হলো এখানে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী বললাম, আগের অঙ্কটা দেখালাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না, তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে এখানে বিডি প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে হচ্ছে বিডি তার হোল স্কোয়ার, বোঝা গেল? আর এইখানে কি আছে, এইখানে এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপর হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, আর এই যে বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। এবার এইখানে এটা ব্র্যাকেটটা ভেঙে দেবো, একে স্কোয়ারে করলে স্কোয়ারটা এও পাবে সিও পাবে, তাই তো, 2 ইন্টু এ সি বিডি যেমন আছে তেমন থাকলো, একে স্কোয়ারটা ভাঙলে কী হবে, স্কোয়ারটা বিও পাবে, স্কোয়ারটা ডিও পাবে, বিডি বি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে যাবে। এবার এখানে ব্র্যাকেটটা ভাঙবো, তাহলে ব্র্যাকেটটা ভাঙলে আগে মাইনাস যেন সবাই মাইনাস হয়ে যাবে তো, হ্যাঁ কি না, আগে ভাঙা মানে মাইনাসটা সবার সাথে গুণ হবে তো, দেখ কিছু না ছিল না মানে প্লাস ছিল, প্লাস সাথে মাইনাস গুণ করে মাইনাসই হয়ে যাবে, তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে চিহ্ন কী ছিল প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, আবার মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, হ্যাঁ কি না, বুঝে গেল? এবার দেখ এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে একটা স্কোয়ার সি স্কোয়ার আছে, প্লাস মাইনাস কেটে গেল, আবার এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, হ্যাঁ কি না, গেল তো? তাহলে কী পড়ে থাকলো এখানে, এখানে পড়ে থাকলো এইটা, এখানে এইটা, এখানে এইটা, হ্যাঁ কি না, তাহলে কী আছে লিখি, তাহলে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার আছে, আর প্লাস মাঝখানে আছে প্লাস 2ac বিডি আছে, আর এইখানে একটা আছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, হ্যাঁ কি না, এইটাকে আগে লিখলাম, এইটাকে মাঝে নিলাম, এইটাকে পরে নিলাম, কেন নিলাম, কারণ আছে। এবার এই প্রথমটার আগে মাইনাস থাকার জন্য কী হচ্ছে, সূত্র ফেলতে অসুবিধা, এখানে প্রথম মাইনাস ছিল, এর আগে ছিল না তো, তাহলে মাইনাসটাকে হটাতে হবে, তা মাইনাস হটানোর একমাত্র উপায় সবাইকে মাইনাস দিয়ে গুণ করা, তাই তো, তাহলে বাঁ দিকেও মাইনাস দিয়ে গুণ করবো, ডান দিকেও মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস দিয়ে গুণ করা মানে একটা প্লাস হয়ে গেলো, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই তো, মাইনাস দিয়ে গুণ করা মানে কি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো, আর মাইনাস ছিল মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ কি না, সবাইকে মাইনাস দিয়ে গুণ করে এটা পেলাম। এবার এইটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, বুঝে গেল? তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ডি তা গোটার মাথায় স্কোয়ার লিখতে পারি, অবশ্যই পারি, কারণ এটার মাথায় সিঙ্গেল ছিল, ব্র্যাকেট লিখে টোটালটা মাথা দেওয়া মানে তো এইটা, আর এইখানে কী আছে বিসি, এখানে লিখতে পারি বিসি তা গোটার মাথায় স্কোয়ার লেখা যায়, কারণ আলাদা আলাদা ছিল, ব্র্যাকেট দিয়ে একবারে মাথায় দিয়ে দিলাম, আর এইখানটা লিখবো -2ab, 2 ইন্টু এ মানে এখানে এডি, আর বি মানে এখানে বিসি, এটা গুণ কর দেখো ওটাই আসবে, দেখ 2
এর সাথে সি গুণ করে এসি আর বি এর সাথে ডি গুণ করে বিডি আছে উপরে। এটাকে 2ab আকারে লিখলে কী হবে, ওটাই চলে আসবে। হলো, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে এডি আর বি মানে হচ্ছে বিসি তার আবার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। বোঝা গেল? আবার এদিকে কী আছে, হোল স্কোয়ার তুলে দুটো রুট হয়ে যাবে, রুট 0 মানে 0। তাহলে এটা হয়ে যাবে কত, এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0। এবার এটাকে এদিকে লিখব, অতএব বা এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0 পেয়েছি তো। বেশ, এডিটাকে বাইরে রাখলাম, বিসিটাকে ওই দিনে গেলে কী হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এবার দেখ কী প্রমাণ করতে হবে, কী ছিল, এই এর তলায় বি ছিল, তাহলে এটা এই থাকলে এই বিটাকে যদি আমি এদিকে আনি তাহলে কী হবে, ভাগ হবে না, ডান দিক থেকে বাইরে আনলাম, ভাগ হয়ে গেল। আর দেখ এই সিটা তো ডাইনি ছিল, এই ডিটা থেকে বাম থেকে ডাইনি নিয়ে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল। দেখ লেখা আছে এ বাই বি সমান সি বাই ডি। কোশ্চেনে এ বাই বি সমান কত, সি বাই ডি, প্রমাণিত। এই 3টে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় আসবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোটা, এটাও তাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 7 কোশ্চেনটা আছে, প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। ঠিক আছে, তাহলে 2 ইন্টু আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার বাইরে আছে এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স, তারপরে প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণে এর মান কোনটা হবে, এইটা হবে, তাই হ্যাঁ কি না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি এর মান কোনটা হবে দেখি কি পারে, বি এর মান হবে a প্লাস 2ab 2a প্লাস বি, ঠিক। আর সি এর মান সি এর মান 1, ভেরি গুড। তাহলে এবিসি পেয়ে গেলাম, তাই তো। এবার বলেছে কি যে দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না, তাই তো। তার মধ্যে কখন বাস্তব বীজ থাকে না, একটা সমীকরণে কখন বাস্তব বীজ, যখন তার নিরূপক এই যে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কি থাকে না, বাস্তব বীজ থাকে না। তাহলে এর নিরূপকটা বের করব, নিরূপক না বার করলে বলা যাবে না বীজগুলো কেমন হবে। তার নিরূপকের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তার বি মানে আছে 2 ইন্টু এ প্লাস বি, তার গোটার আর হোল স্কোয়ার, মাইনাস 4 ইন্টু এর মান কোনটা এইটা, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? আর আছে সি কোনটা এইটা, সি এর মানে হচ্ছে 1, বি স্কোয়ার মাইনাস 4ac, সরি ইকুয়াল 0 দিচ্ছি কেন। এবার 2 স্কোয়ার করলে 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, 4 ইন্টু 4 2 8 হয়ে যাবে, 4 2 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4টা বাইরে যেমন আছে থাকলে একে ভাঙলে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব, 4 স্কোয়ার, 4 2 8ab, আর এখানে হলো 4b স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে দেখ 4টে স্কোয়ার মাইনাস 8টা স্কোয়ার, 4টে থেকে 8টা বাদ দিলে হবে মাইনাস 4টে হয়ে যাবে, 4টে বি স্কোয়ার, 4টে থেকে আবার 8টা বাদ দিলে হবে মাইনাস 4টে বি স্কোয়ার, হ্যাঁ কি না। আর হচ্ছে প্লাস 8ab সিঙ্গেল পড়ে আছে, তাই তো। এখান থেকে দেখাইতে হবে যে প্রমাণ করি যে এই যে দ্বিঘাত সমীকরণটা হলো, দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো, ঠিক আছে, মাইনাস 4ই কমন নিই, মাইনাস 4 কমন নিলাম, এটা পড়ে থাকবে এ স্কোয়ার, এটা পড়ে যাবে প্লাস বি স্কোয়ার, আর এখানে 4 2 8 মাইনাস হয়ে যাবে মাইনাস 2ab। ঠিক আছে, এটাকে সাজিয়ে নিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস 4 যেমন থাকলো এটা হয়ে যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে দেখা এইখান থেকে কনক্লুশনটা আসবে, এখানে যদি এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে কী হতো, যদি আর এ আর বি যদি সমান হয় তাহলে কী হয়ে যাবে, যদি হয় তাহলে মাইনাস 4 বাইরে যেমন যে থাকবে, এ এর জায়গায় এ, বি এর জায়গায় এ হয়ে গেলে এ মাইনাস এ সেম জিনিস বি হলে 0 হয়ে যাবে, হ্যাঁ কি না।
যদি এইখানে এ আর বি যদি সমান হয় তাহলে সেম জিনিস বিয়োগ হয়ে গেলে জিরো হয়ে যাবে, কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানটা যদি জিরো হয়ে যায় তখন কী হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানটা জিরো হয়ে গেলে কী হবে, জিরো হয়ে গেলে বীজ দুটো সমান হয়ে যাবে। কিন্তু এখানে কি সমান বলেছে, বলেনি, বলেছে এখানে অসমান এবং বাস্তব বীজ থাকবে না বলেছে। তাহলে এখানে যদি আমি এটা মুছে দিলাম, যদি বলি যে এ আর বি সমান নয়, এ নট ইকুয়াল টু বি মানে কি সমান নয় মানে কি, ধর এর মান 1 আর বি এর মান 3 2, তা তখন কী হবে 1 থেকে 2 বাদ যাবে, তখন এ মাইনাস বি এর মান কত হবে, 1 মাইনাস 1 তো আসবে, তার আবার স্কোয়ার করলে কী হবে, একই চলে আসবে। আবার ধরলাম এর মান 2 আর বি এর মান ধরলাম 4, তাহলে এ মাইনাস বি করলে কত হবে, 2 থেকে 4 বাদ দিলে -2, আবার তার মাথায় কী আছে স্কোয়ার আছে 4 হয়ে যাবে। তারপর ধরলাম এ আর বি ধরলাম, এর মান ধরলাম 5, বি এর মান ধরলাম 2, তাহলে কত হবে 5, এ মাইনাস বি এর মানটা কত হয়ে যাবে, 5 থেকে 2 বাদ দিলে 3 হবে, তার মাথায় স্কোয়ার মানে 9 হবে। তার মানে এ আর বি এর মানটা যদি সমান না নিই, সমান ছাড়া অন্য যে কোনো মান যাই নিই না কেন, তার মাথায় স্কোয়ার থাকা কি মানগুলো সব কী চলে আসবে, ধনাত্মক সংখ্যা চলে আসবে। তাহলে মাথায় স্কোয়ার আছে মানে সবসময় ধনাত্মক সংখ্যা, আর আগে একটা -4 গুণ আছে, তাহলে -4 তার সাথে যদি একটা ধনাত্মক সংখ্যা গুণ করা হয় তাহলে আলটিমেটলি সংখ্যাটা কী হবে, ঋণাত্মকইতে আসবে, কারণ আগে কী আছে -4 আছে, -4 সাথে 1 গুণ করলে -4 হবে, -4 সাথে 5 গুণ করলে -5 20 হবে, যেহেতু আগে -4 আছে তার মানে কী হবে, এর মানটা তো ধনাত্মক, তাহলে আগে যেহেতু মাইনাস আছে তাহলে আলটিমেটলি গুণ করে কী আসবে, ঋণাত্মক আসবে, তাই তো। তাহলে এখান থেকে কনক্লুশন টানবো, সেটা যে কি, যদি এ আর বি যদি সমান না হয় তার মানে হচ্ছে নট ইকুয়াল টু বি, সমান যদি না হয় তাহলে কী হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার আগে একটা 4 গুণ, এর মানটা কী হবে, এর মানটা সবসময়ের জন্য 0 থেকে ছোটো হবে, আর 0 থেকে ছোটো হওয়া মানে হচ্ছে নিরপেক্ষটা 0 থেকে ছোটো হওয়া মানেই কি কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে এখানে লিখতে হবে অতএব কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না যদি কি হয়, যদি এ আর বি যদি সমান না হয়, তার মানে যে নট ইকুয়াল টু, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রুফড। ঠিক আছে, এ আর বি যদি সমান না হয় তবেই কি থাকবে, বাস্তব বীজ থাকবে না, আর সমান হয়ে গেলে কী হবে, বীজ দুটো বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কি যদি 0 হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, বীজগুলো সমান হয়ে যাবে এবং বাস্তব হবে। এরপরে 8 দাগের কোশ্চেনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কি আছে সমীকরণটা আছে 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 0, হ্যাঁ কি না। বলছে এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, একটা আছে আলফা একটা হচ্ছে বিটা, তাই তো, দুটো বীজ দিয়ে বলেছে 1 নম্বরে এই 8 দাগের 4টে অঙ্ক আছে, একটা বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে বলতো এই সমীকরণটা এর মান কত, এটা বুঝলাম, এর মান কত 5, বি এর মান কত 2, সি এর মান -3, ভেরি গুড, হয়েছে। তাহলে এখানে বীজ দুটিকে কে, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। এবার আমরা কি জানি রে, বীজ দ্বয়ের যোগফলটা লিখবো যে আমরা জানি বীজ দ্বয়ের যোগফল কি -b/a, তাহলে বীজ দুটো যোগ করব -b/a লিখবো, এটা একটা, আর বীজ দ্বয়ের গুণ করলে হবে c/a, বোঝা গেল। তাহলে বীজ দুটো যোগ করে দিলাম আলফা প্লাস বিটা, -b মানে -2/a, এর মানে হচ্ছে 5, এটা পেলাম। আর আলফা ইন্টু বিটা এর মানটা কত হবে, c/a, এর মানে হচ্ছে -3, এর মানে হচ্ছে 5, বোঝা গেল। এটা হলো বীজ দ্বয়ের যোগফল, হলো একটা বীজ আলফা একটা বীজ হলো বিটা, দুটো যোগ করলে কী হবে -b/a সাথে সমান হবে, আর বীজ দ্বয়ের গুণফল হবে c/a, যেটা আমরা আগের চ্যাপ্টারতেই আগের দিনই পড়ে এসেছি, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা একটা মান পেলাম, এটা দিলাম 1 নম্বর সমীকরণ, আর আলফা ইন্টু বিটা একটা মান পেলাম, এটা দিলাম 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার বের করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মানটা কত। এই যে এতটুকু ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনটা কী হবে, 4টে অঙ্করই কমন, ঠিক আছে। 4টে অঙ্কন করতে গেলে কী করতে হবে, 4টে অঙ্ক করতে গেলে এইটুকু ক্যালকুলেশন সবার ক্ষেত্রেই লাগবে, 1 নম্বর অঙ্কের ক্ষেত্রেও লাগবে, 2 নম্বর অঙ্কের ক্ষেত্রেও লাগবে, 3 নম্বর এবং 4 নম্বর সবার ক্ষেত্রেই কিন্তু এইটুকু লাগবে। এরপরে 1 নম্বর যেটা অঙ্ক আছে সেটাতে আসবো, যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা কত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা সূত্র হয়, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, তাহলে a প্লাস বি কত, a প্লাস বি এর মানে হচ্ছে -2/5,
5 তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি মান কত পেয়েছি মাইনাস 3/5 2 স্কোয়ার 4 হয়ে যায় 5 স্কোয়ার 25 মাইনাস মাইনাসে প্লাস 2 3 6/5 লস হবে 25 তাহলে এখানে 4 5 6 30 তার মানে হয়ে গেল 34/25 এর মান এটাই হবে অ্যান্সার একটা হয়ে গেল আর দুইয়েরটা কী আছে 2 নম্বর অঙ্কটা কী আছে যে আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র হয় ঠিক আছে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এটি থেকে না এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি আমি ভালো করে লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ঠিক আছে ওই সূত্রটা এখানে ব্যবহার করব যেখানে এ মানে এখানে আলফা বি মানে হচ্ছে বিটা সূত্র কী হবে তাহলে এ প্লাস বি তা গোটার মাথায় কিউব তাই তো মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বুঝা গেল এবার দেখ এর মান আগেই পেয়েছি কত এই দেখ 1 নম্বরে মাইনাস 2/5 বসিয়ে দেবো মাইনাস 2/5 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি মাইনাস 3/5 আর আলফা প্লাস বিটার মানটা আছে কত মাইনাস 2/5 ঠিক আছে এবার এগুলো ক্যালকুলেশন করে দেবো মাইনাসের কিউব করলে মাইনাস আসবে 2-এর কিউব হয়েছে 8 5-এর কিউব হয়েছে 125 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস নিচেটা হবে 5 5-এ 25 আর 3 3-কে 9 9 2-গুণে 18 এখানে হবে 125 লস হবো 5 8-এ 40 এখানে 125 1 হয়ে যাবে তো 8 একে 8 হয়ে যাবে মাইনাস 25 5 125 5 18 90 তোমার হয়ে গেল মাইনাস 98/125 এটা হয়ে যাবে অ্যান্সার তাহলে একটা দুইয়েরটা এই দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট এই দুটোই পরীক্ষায় আসে এবার 3 আর 4 অঙ্কটে 1 আর 2টা মুছে দিচ্ছি বেশ 3-এর অঙ্কটা কী আছে 1/α প্লাস 1/β তাই তো এর মানটা বার করতে হবে 1/α প্লাস 1/β একে লস হোক করতে হবে নিচে আছে আলফা আর বিটা আলফা বিটা লস হবে কত আলফা ইন্টু বিটা তাহলে আলফা বিটাকে আলফা দিয়ে ভাগ করলে আলফা কেটে যাবে বিটা পড়ে থাকবে বিটাকে বিটা আবার আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে আলফা পড়ে থাকবে উপরে হয়ে যাবে আলফাকে আলফা আলফা প্লাস বিটাও যা বিটা প্লাস আলফা তাই জন্য বিটা প্লাস আলফার জায়গায় কী লিখলাম আলফা প্লাস বিটা আগে পরে লিখলাম আর নিচে আছে আলফা ইন্টু বিটা আলফা প্লাস বিটার মানটা কত এই তো মাইনাস 2/5 আর আলফা ইন্টু বিটার মান হচ্ছে মাইনাস 3/5 এটা কী করতে হবে ফার্স্ট ইন্টু লাস্ট করতে হবে তাই তো ভগ্নাংশটা তুলতে গেলে এবার ফার্স্ট কত এখানে মাইনাস 2 তাহলে মাইনাস একদম লাস্টকে 5 ফার্স্ট ইন্টু লাস্টে গেল আর সেকেন্ড ইন্টু থার্ড সেকেন্ডে কী আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেকেন্ডে কী আছে 5 আর থার্ডে কী আছে মাইনাস 3 5 5 উপর নিচে কেটে গেল মাইনাস মাইনাস উপর নিচে কেটে গেল কত পড়ে থাকলো 2/3 এটা হয়ে গেল অ্যান্সার বোঝা গেল ফার্স্ট ইন্টু লাস্ট বোঝা গেল 4টা দেখ 4টে কী আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা হ্যাঁ কি না এখানেও একই রকম কী হবে আলফা আর বিটা লস হবে তাই তো তাহলে দেখ এখানে বিটাটা কেটে যাবে আলফা পড়ে থাকবে তাহলে এই আলফা উপরের সাথে আলফা স্কোয়ারের সাথে গুণ হয়ে গেলে কী হবে আলফা ইন্টু আলফা স্কোয়ার প্লাস উপরে বিটা স্কোয়ার আছে এই আলফা কেটে গেলে বিটা পড়ে থাকবে বিটার আবার গুণ হয়ে যাবে তাহলে বিটা ইন্টু বিটা স্কোয়ার বা বিটা স্কোয়ার ইন্টু বিটা আগে পরে লেখা যায় বিটা ইন্টু বিটা স্কোয়ার ঠিক আছে তাহলে নিচে হলে আলফা ইন্টু বিটা উপরটা গুণ করলে যাবে আলফা কিউব প্লাস বিটার কিউব এর মানটা আগেই পেলাম এটা কত নম্বরে ছিল 2 নম্বরে বেশ আমি ফের করে দিচ্ছি এটা হবে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি বাই আলফা ইন্টু বিটা আলফা প্লাস বিটার মানে হচ্ছে মাইনাস 2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু 3/5 আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস 2/5 এই ক্যালকুলেশনটা ওইখানেই করলাম 2-এর অঙ্কটাতে এটা হচ্ছে মাইনাস 2-এর কিউব 8 125 মাইনাস নিচে 5 5-এ 25 3 থেকে 9 9 দুগুণে
18 আর নিচে আলফা ইন্টু বিটা হচ্ছে -3/5 হয়েছে। 3/5টাকে 5টা এরকম লিখলাম, ঠিক আছে। ক্যালকুলেশনটা এদিকে করে দিচ্ছি এখান থেকে এইরকম। তাহলে উপরটা হয়ে যাবে 125 লসাগু -8 পরে থাকবে আর এখানে -90 আর নিচে আছে -3/5। তাহলে উপরটা হলো -98/125 আর নিচেটা হবে -3/5। ফার্স্ট ইন্টু লাস্ট করবো। ফার্স্ট আছে -98, লাস্ট আছে 5 আর 125 আছে সেকেন্ডে আর থার্ড আছে -3। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল উপর নিচে, 5 দিয়ে কাটি 25, 5 125 আর কাটবে না। তাহলে 98 কত হলো 25 3 75, এই 25 3 তো সরি 3 15 25 দুগুণে 25 3 75 হবে, ঠিক আছে। 25 3 75, 98/75 এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে 3 এবং 4 এটাও হয়ে গেল। এরপরে 9 কোশ্চেনটা আছে, 9 অঙ্কটা স্টার, ঠিক আছে। অনেকবার পরীক্ষা এসেছে। কি আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0, এটা দ্বিঘাত সমীকরণ। বলছে এই সমীকরণের একটা বীজ অপরটার দ্বিগুণ। দ্বিগুণ মানে কি, একটা যদি আলফা হয় অপরটা হবে 2 আলফা, তাই তো। একটা যদি 2 বীজ হয় তো অপরটা হবে 2 × 2 4, একটা যদি 3 হয় তো অপরটা হবে 3 2 6, ডবল হবে, তাই তো, দ্বিগুণ। তাহলে এবার ধরে নেবো এখানে এ মানে দেখ এই আছে, বি মানে বি আছে, সি মানে সি আছে, তাহলে এখানে আলাদা করে লেখাটা তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমি ধরে নেবো, ধরি বীজ দুটি, কে একটা ধরবো আলফা, একটা ধরবো 2 আলফা, কারণ একটা অপরটা দ্বিগুণ বলেছে। তাহলে একটা দ্বিগুণ নয়, একটা হলো আলফা, অপরটা হলো 2 আলফা। এবার বল, আমরা জানি কি যে বীজদ্বয়ের যোগফল, হ্যাঁ কি না, লিখবো আমরা জানি, লিখিয়ে দিই বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফলটা কি হয়, -b/a এর সাথে সমান হয়। আর বীজদ্বয় গুণফলটা কি হয়, বীজদ্বয় গুণফলটা c/a এর সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে বীজদ্বয় যোগফল, তাহলে একটা বীজ যেখানে আলফা আর একটা কথা আছে 2 আলফা, দুটো যোগ করে দিলাম, এটা হলো -b/a, বোঝা গেল। আর বীজদ্বয় গুণফল মানে কি, দুটো বীজ গুণ, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 2 আলফা, দুটো গুণ, তো দুটো গুণ করে দিলাম। এবার এই ডান দিকে যেটা আছে এইটা আগে থেকে বার করব। তাহলে 2 × α², এটা হয়ে গেলো কত, c/a, ক্যালকুলেশনটা করে নিলাম। আর এখানে কত আছে, আলফা প্লাস 2 আলফা, দুটো প্লাস একটা, মানে কত, 3টে তো নাকি, 3 আলফা সমান হচ্ছে -b/a। এখান থেকে আলফার মানটা বার করব। তাহলে আলফা সমান কত হবে, -b/3, এটা দিলাম 1 নম্বর আর এটা দিলাম 2 নম্বর। এবার এই 1 নম্বর সমীকরণে যে আলফা মানটা পেয়েছি না, 1 নম্বর সমীকরণে আলফার মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সেটাই লিখব যে অথবা আলফার মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব সহজ অঙ্কটা, ঠিক আছে, খুব সহজ অঙ্কটা। আলফা মান এইটা পেয়েছি তো, এটা বসিয়ে দেবো এইখানে। কি আছে 2 নম্বরে, 2 × α², কিন্তু আলফা মানে আলফা লিখবো না, আলফা জায়গায় কত লিখবো, এইটা লিখবো -b/3a, ঠিক আছে। এটা হয়ে গেল, সমান হচ্ছে c/a, ডান দিকে ছিল c/a, হয়ে গেল। এবার 2টা বাইরে যেমন যে থাকলো, একে হোল স্কোয়ার করলে কী হবে, মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, ওপরে বিটা স্কোয়ার করলে b² যাবে, আর নিচে 3এটা স্কোয়ার করলে 3a² 9 হয়, আর a² হয়, বোঝা গেল। এবার দেখ এখানে ডান দিকে একটাই তলায়, এখানে দুটো কেটে গেলে একটাই হয়ে যাবে। তাহলে কি পেলাম, 2 × b², আর নিচে পেলাম 9a, আর ডান দিকে আছে শুধু c, কোনাকুনি গুণ করলে কত হবে, কিছু নাই, মানে 1 আছে। তাহলে 2b² সাথে 1 গুণ করলে 2b² হবে, আর 9a সাথে গুণ করলে c গুণ করলে 9ac। আর এটাই দেখাতে বলেছিল, যে দেখাও যে 2b² = 9ac, প্রমাণিত, প্রুভড। খুব সিম্পল কোশ্চেন এবং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেকবার পরীক্ষায় এসেছে। এরপরে 10-এর দাগে কোশ্চেন আছে, যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্য, সেই সমীকরণটা গঠন করতে হবে। তাহলে এখানে একটা সমীকরণ তা আছে x² + px + 1 = 0। এই সমীকরণে দুটো বীজ ধরলাম, একটা হচ্ছে আলফা ও একটা হচ্ছে বিটা।
ধরি দুটি বীজ একটা আলফা ও বিটা, তাহলে এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল কী হবে? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা হবে সি বাই এ। এবার এই সমীকরণে এর মান হচ্ছে 1, সেটা সাইডে লিখে নেবো। এর মান হলো 1, বি এর মান হচ্ছে পি, আর সি এর মান হচ্ছে 1। এখানে বসালে কী হবে? আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, বি এর মান কত? পি, এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে মাইনাস পি। আর আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ, সি এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, তার মানে দুটোই 1/1 মানে 1। তাহলে এই সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা ও বিটা, সেখান থেকে আলফা প্লাস বিটার মানটা পেলাম মাইনাস পি, আর আলফা ইন্টু বিটার মানটা পেলাম 1। এই দুটো সমীকরণে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা দুটো মান পেলাম। এবার অন্য একটা সমীকরণ বের করতে হবে, যে সমীকরণের বীজগুলো কী হবে? এই বীজগুলির অনন্যক। এর অনন্যক মানে হচ্ছে 1/আলফা আর 1/বিটা। তাহলে যে সমীকরণের দুটি বীজ একটা 1/আলফা আর 1/বিটা, সেই সমীকরণ হলো, সেই সমীকরণটি হবে, প্রথম হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল ইন্টু এক্স, একটা বীজ হচ্ছে 1/আলফা প্লাস 1/বিটা, আর দুটো বীজের গুণফল 1/আলফা ইন্টু 1/বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো গুণ করলে আলফা ইন্টু বিটা, ওপরটা আলফা প্লাস বিটা হয়ে যাবে ইন্টু এক্স, এখানে আলফা বিটা লসও হবে, ওপরটা 1 1 1 ইকুয়ালস টু 0। এবার এই 1 নম্বর ও 2 নম্বরে যে মানগুলো আছে সেগুলো বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান পেয়েছি মাইনাস পি, আর আলফা ইন্টু বিটার মান পেয়েছি 1, তার বাইরে এক্স প্লাস 1/আলফা ইন্টু বিটা এর মান পেয়েছি 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হচ্ছে প্লাস পি ইন্টু এক্স প্লাস 1/1 মানে 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এইটা হলো নির্ণয় সমীকরণ, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলি অনন্য। এটাই হবে আনসার। আলটিমেটলি ইকুয়েশনটা একই এলো। এরপরে 11 নম্বর কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করো। তাহলে এই সমীকরণ এখানে এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে এখানে 1 এবং সি এর মান হচ্ছে 1। এই সমীকরণে দুটো বীজ ধরে নেবো আলফা ও বিটা, ধরি বীজ দুটি আলফা ও বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ। মানগুলো বসিয়ে দেবো। আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি, বি এর মান কত? 1, এর মান হচ্ছে 1, তার মানে হলো আলফা প্লাস বিটা সমান হলো -1, আর আলফা ইন্টু বিটা হলো সি বাই এ, সি এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1, তাহলে হলো 1, আলফা ইন্টু বিটা সমান হলো 1। এরপরে যে সমীকরণের বীজগুলি হচ্ছে এই সমীকরণের বীজগুলির বর্গ, সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণ হচ্ছে আলফা তার বর্গ আর বিটা তার বর্গ, তাহলে দুটো বীজ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে যে সমীকরণের বীজগুলি বীজ দুটি আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার, সেই সমীকরণটি হলো, সেই সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস একটা বীজ হলো আলফা স্কোয়ার, একটা বীজ হলো বিটা স্কোয়ার, দুটো যোগ ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণ ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে আমরা ক্যালকুলেশন করব, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab বাইরে এক্স প্লাস আলফা বিটা ওটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে -1, তাহলে ব্র্যাকেটের মধ্যে -1 তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা, এর মান হচ্ছে 1, বসিয়ে দিলাম 1 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটার মান হচ্ছে 1, তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 একে 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 থেকে 2 বাদ দিলে হবে -1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0।
বা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো। তাহলে এইটা হলো নির্ণয় সমীকরণ। যে সমীকরণের বীজগুলি কী হলো, এই সমীকরণের বীজগুলি বর্গের সমান। তাহলে এটাই হবে অ্যান্সার।